সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটি আয়োজনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী 4 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। তার অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। তারই অংশ হিসাবে আমরা আজকে সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসাবেই আমরা আত্মকর্মসংস্থান কর্মসূচি হাতে নিয়েছি এবং আপনাদের হাতে 21 জন ভাই এবং বোনের হাতে আমরা সেলাই মেশিন তুলে দেওয়ার জন্য আজকের আয়োজন করতে পেরেছি। আমরা চাই যে প্রতিটি পরিবার স্বাবলম্বী হোক। আমরা চাই যে আমাদের বোনেরা নিজের পায়ে দাঁড়াক, পরিবারকে পরিচালনার ক্ষেত্রে পরিবারের অভিভাবকের পাশে শক্ত হয়ে দাঁড়াক, তাদের পরিবারের সন্তানরা, পরিবারের সদস্যরা এখান থেকে যে আইন কানুন হবে তা দিয়ে শুধু সংসারের স্বাভাবিক জীবন পরিচালনা নয়, বরং তারা তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখানোর ক্ষেত্রে যেন পিছিয়ে না থাকে, তাদের সন্তানদের উচ্চশিক্ষায়ও যেন তারা অবদান রাখতে পারে। পরিবারের মূল অভিভাবক পুরুষ, তাকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা যাতে করে প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল করতে পারি, প্রতিটি পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হয় এবং পরিবারগুলো যেন স্বাচ্ছন্দ্যে তাদের পরিবার পরিচালনা, সংসার পরিচালনা করতে পারেন, পরিবারে যেন সুখ এবং শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সব মিলিয়ে পরিবার যদি এগিয়ে যায় তাহলে সমাজ এগিয়ে যাবে। কারণ পরিবার নিয়েই সমাজ, সমাজ নিয়ে রাষ্ট্র। আমরা পরিবারগুলোকে স্বাবলম্বী করতে চাই যাতে করে সমাজ স্বাবলম্বী হয়, আত্মনির্ভরশীল হয়। আমাদের মা বোনেরা যদি আত্মনির্ভরশীল হন তাহলে আমাদের সমাজ শুধু নয়, আমাদের রাষ্ট্র আত্মনির্ভরশীল হবে এবং আমরা মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারবো। আমাদের পরিবারের সন্তানরাও দেশ গঠনের উপযোগী হয়ে গড়ে উঠবে এবং তারাও এক সময় সমাজের কল্যাণে তারা ভূমিকা পালন করতে পারবে। প্রতিটি পরিবার যেন তাদের এই স্বপ্ন, লালিত স্বপ্ন, সেটি যেন বাস্তবায়ন করতে পারে, সেই জন্য মূলত আমরা আজকের এই আয়োজন করেছি। এই আয়োজন নতুন নয়, আমাদের পৌর আমির বলেছেন। আমি আমার ছাত্র জীবন থেকেই এই ধরনের সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমি এবং আমাদের সংগঠন পরিচালনা করে থাকি। আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জে বসবাস করি, আমি এখানে দীর্ঘ সময় জুড়ে মানুষের কল্যাণে কাজ করছি, আত্মকর্মসংস্থানের জন্য। আজকে সেলাই মেশিন আমরা দিয়েছি, আগেও দিয়েছি, আজকেও দিলাম। আমরা কারো হাতে ছাগল তুলে দিয়েছি, কারো হাতে বাচ্চা গরু তুলে দিয়েছি, কারো হাতে তিনি যা নিয়ে কাজ করতে পারেন, প্রশিক্ষণ আছে এমন ধরনের আইটেমও কারো হাতে আমরা তুলে দিয়েছি। আমরা যারা যুবক অথবা আমাদের শ্রমিক জনগোষ্ঠী আছে, নিজে একটা রিক্সা কিনতে পারেন না বা একটা ভ্যান কিনতে পারেন না, অথবা নিজের কিছু টাকা আছে কিন্তু পূর্ণাঙ্গটা কেনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন তাদের হাতে নেই, আমরা চেষ্টা করি যে তাদেরকেও স্বাবলম্বী করার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য। ছোট্ট ছোট্ট পুঁজি দিয়ে যদি আমরা, একজন মানুষ যদি রাস্তার পাশে একটা ডালি নিয়ে বসে, সেখানে যদি সবজি বা ফলমূল বিক্রি করে, তাই দিয়ে কিন্তু দিন শেষে তাই দিয়ে তার সংসার পরিচালিত হতে পারে। কষ্ট হবে কিন্তু পরিচালিত হতে পারে, কিন্তু স্বাবলম্বী হবে, নিজের পায়ে দাঁড়া। আমরা সেই দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছি যে যাতে করে আমাদের এলাকার
তরুণ, যুবক, শ্রমিক এবং আমাদের অবহেলিত জনগোষ্ঠীর অংশ, আমাদের বোনেরা, মায়েরা, তারা যেন অবহেলিত না থাকে, তারা যেন পরিবারের যেন বোঝা না হয়, তারা যেন পরিবার পরিচালনায় সহযোগিতা করতে পারে, তারা যেন পরিবারের জন্য শক্তি হয় এবং তারা তাদের পরিবার পরিচালনার পাশাপাশি একটা সময় আল্লাহ যেন তাদেরকে সেই সামর্থ্য দেন যে তিনি আরেকটি পরিবারকে এই ধরনের সহযোগিতা করার মতো, আরেকটি পরিবারকে এগিয়ে নেওয়ার মতো স্বপ্ন যেন তিনি দেখতে পারেন। আমরা সেই চিন্তা করেই এই ধরনের আয়োজন করেছি। যে কোনো বিপদ মুসিবতে জামাত সবার আগে সবখানে ছুটে যায়। আমাদের আমিরি জামাত আপনারা লক্ষ্য করেছেন, আমাদের আমিরি জামাত যেখানে বন্যা, যেখানে নদী ভাঙন, যেখানে রোড অ্যাক্সিডেন্ট, বিস্ফোরণ, অগ্নিসংযোগ, সেই সমস্ত জায়গায় আমিরি জামাত সবার আগে ছুটে যান। আমরাও, আমি বাংলাদেশ জামাত ইসলামী, যেখানেই আমরা দেখি যে সমস্যা চাঁপাইনবাবগঞ্জের, যেখানেই দুর্গতি, বন্যা, নদী ভাঙন, অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড, তারপরে হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই যে পানি জমে গেল কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে চাঁপাইনবাবগঞ্জে, একমাত্র জামাত ইসলামী এই পানি নিষ্কাশনের জন্য ভূমিকা পালন করেছে। আর কেউ করেছে? আপনারা খেয়াল করেছেন, দেখেছেন কি? করেন নাই। রোড ঘাট রাস্তায় দেখবেন যে যেখানে পানি আটকে আছে, মাসের পর মাস কেউ দেখান নাই, সেখানে পানি নিষ্কাশন করা, ওখানে ভরাট করে দেওয়ার ব্যবস্থা করা, ওখানে কিছু ভাঙড়ি 10, 20, 50, 100 গাড়ি ভাঙড়ি দিয়ে দেওয়া এবং রাস্তাটাকে ঠিক করে দেওয়ার কাজ কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম করে থাকে। এটা আমাদের কোনো মৌসুমী কাজ নয়, এটা হচ্ছে আমাদের 4 দফা কর্মসূচির অংশ। এই অংশ আমরা সারা বছর সব সময় আমাদের সামর্থ্যের আলোকে আমরা এটা করে থাকি এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। আপনারা খেয়াল করবেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জে একটি অ্যাম্বুলেন্স আছে, খুবই স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস এখান থেকে দেওয়া হয়। মানুষের কল্যাণে এটি করা হয়েছে। স্বাস্থ্যসেবার জন্য করোনার সময় আমরা ভূমিকা রেখেছি এবং চলমান সময়ে প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সামর্থ্যের আলোকে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং মানুষের সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে তারা সুচিকিৎসা পায়। সেই ধরনের ব্যবস্থাপনার জন্য আমরা পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। আপনারা খেয়াল করবেন যে আমরা সব সময় মানুষের কল্যাণে কাজ করি, ইবাদতের মানসিকতা নিয়ে, আল্লাহ সন্তুষ্টির জন্য, নিজেদের আখেরাতের মুক্তির জন্য আমরা কাজ করি। সেই কাজের ক্ষেত্রে কখনোই আমরা দল, মত বা ধর্ম, বর্ণের আমরা বিবেচনা করি না। আমরা সব সময় মানুষের কল্যাণে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই। এখানে ধর্ম বা দলের কোনো বিবেচনা নয়, মানুষের প্রয়োজনটাকে আমরা বিবেচনা করি যে কে অগ্রাধিকার পাবে। প্রয়োজনের দিক থেকে মানুষের মানুষের যে সমস্যাটার দিক থেকে কার অগ্রাধিকার পাওয়া উচিত, সেই দিক থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আমরা চেষ্টা করি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা দোয়া করবেন যে যাতে করে আমরা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর কাজটাকে আরো ভালোভাবে, আরো ব্যাপকভাবে আমরা যেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। এরপরে আপনারা যারা এখানে আছেন, নিশ্চয় আপনারা খেয়াল করেছেন যে আমরা আজকে শুধুমাত্র আমাদের ভাই এবং বোনদেরকে ডেকেই কিন্তু আমরা এই ধরনের অনুদান আমরা দিই না। সবসময় মানুষের প্রয়োজনটাকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। আমি আপনাদের কাছে যেটি অনুরোধ করতে চাই, আপনাদের হাতে যে সেলাই মেশিন যাবে, নিশ্চয় আপনাদের প্রশিক্ষণ আছে। যদি প্রশিক্ষণ না থাকে, আপনার প্রশিক্ষণ নেবেন। আমাদের অভিজ্ঞতা ভালো নয়। কোনো সময় আমরা দেখেছি যে
বোনেরা বা ভাইরা এটা নেন, নেয়ার পরে এটা পড়ে থাকে এবং এটা উনি কাজ করতে জানেন না, পারেন না, তখন তাহলে একদিকে হচ্ছে এটা একটি আমানত আপনার হাতে তুলে দিলাম, এই আমানতটার একটা হক আছে, দাবি আছে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাকে মেরামত করা, এটাকে যত্ন করা, এখান থেকে আপনার রিজেক্ট হবে। অতএব এটিকে আপনার যত্ন করা এবং এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সব সময় আপডেট রাখা, সুন্দর করে রাখা, এটা আপনাদের দায়িত্ব। এটাকে কাজে লাগানো, যদি কারো ট্রেনিং না থাকে তাহলে ট্রেনিং নেবেন এবং ট্রেনিং নেয়ার পরে এটা ওপেন করবেন এবং তারপরে ব্যবহার করবেন। আর ব্যবহার যদি কেউ করতে না পারেন, কিন্তু আজকে আপনাদের হাতে গেল, আল্লাহর রাস্তায় আমাদেরকে জানাবেন আপনি যে কাজ পারেন, আমরা সেই উপযোগী। আপনি যদি হ্যান্ডিক্রাফট পারেন, হাতের কাজ পারেন, আপনি যদি ওই কাঁথা সেলাই করতে পারেন, নকশি কাঁথা, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রয়োজনে এই সমপরিমাণ পুঁজি আমরা দেব যে আপনি দাঁড়ান, আপনি যেটা পারেন সেটা করেন। কিন্তু পারেন না, কিন্তু নিলেন, তাহলে আরেকজনের হক নষ্ট হবে। আমি অনুরোধ করব যে এই কাজটি যেন না হয়। আপনারা এটি শিখবেন, এটি কাজে লাগাবেন, আপনারা নিজের পায়ে দাঁড়ান। পাশাপাশি আপনাদের স্বপ্ন থাকা উচিত আল্লাহ যেন আপনাদেরও তৌফিক দেয়। আপনি চাইবেন আল্লাহর কাছে যেন তৌফিক দেয় যে আপনি এক মেশিন আজকে নিয়ে যাচ্ছেন, সেলাই মেশিন, আরো 3 মেশিন যেন আল্লাহ আপনাকে অন্যদেরকে দেওয়ার মতো করে তৌফিক আল্লাহ দেন। এই দোয়া কি করতে অসুবিধা আছে? কি করতে পারবেন না? করতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এই ধরনের আরো বেশি বেশি সমাজ কল্যাণমূলক কার্যক্রম যেন আমরা পরিচালনা করতে পারি, সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সকল সমস্যার সমাধান ইসলামে আছে। আমাদেরকে কল্যাণমূলক কার্যক্রম করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্বের সাথে বলেছেন। আমাদের গিফারি ভাই বক্তব্য দিয়েছেন, আমি সেই দিকে যেতে চাই না। ইসলামের দৃষ্টিতে এটা অনেক বড় ধরনের ইবাদত। সেই ইবাদতের মানসিকতা নিয়ে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চেয়ে, এবং আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমার উচিত ছিল আপনাদের বাড়িতে পৌঁছে দেয়া, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।